আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বেরি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ চুলকানি ব্লগ ভাই। ঘামাচ্ছি, পিঠা অবস্থা খারাপ, কারণ হইতেছে গরম পড়ছে, হাতে তো দেখা দিচ্ছে। আমার সমস্যা হয়েছিল পায়ের থেকে, এই জায়গায় মনে উপভোগ হয়েছিল, মাথায় অনেক জায়গায় দেখা দিচ্ছিল, পায়ের থেকে শুরু হয়েছিল। আগে মানুষের বাসায় বসে যেতাম, লকডাউন ছিল তখন, বাসায় বসে কোনো কাজ আসলো না, টিভি আসলো না, নেট কানেকশন অ্যাভেলেবেল আসলো না, ফোন আসছিল এটাও নড়ার ধরা ফোন, এর লেগে বাসায় থাকা সম্ভব হতো না। একটা ফ্রেন্ডের সাথে, একটা ফ্রেন্ডের থ্রুতে যোগাযোগ হইলো, পরে বাসায় যেতাম অনেকটা সময় ওর সাথে টাইম, দিনে 10 ঘন্টা বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করছি আগে। অনেকটা সময় মানে দিনে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা ফ্রেন্ডের সাথে থাকতাম। এখন এক চলে গেছে, তাদের সাথে মিট করাটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়াইছে। এটাই এই জায়গায় পাড়া দিলে আবার ডাইরেক্ট ওই জায়গায় এফোর্ট পড়ে, কারণ পুরো একটা লাইন আপ, তো তার মানে কি এটার সাথে জয়েন দেবে ওই জায়গায়, এটা নড়লো এটাও নড়ে। গেঞ্জিপুরা, এটা একটা ব্যতিক্রমী ব্লগ দেখতে পারতেছেন। কোনো সময় এটা মনে হয় হয়েছে নাকি, আবার হয়েও যেতে পারে, কিছু গুছায় কন্টেন্ট বানায় না। তো পানি খেয়ে আসলাম আলহামদুলিল্লাহ, খাবার দাবার আলহামদুলিল্লাহ 3 বেলার টাইম একবেলায় দিয়ে গেছে, খাইলাম সব। আম্মু গেছে আবার হসপিটালে, আমার একটা মামি হয়, সে অসুস্থ, প্রেগনেন্ট, অসুস্থতা অনেক বড় দুর্বেদী রোগ ধরা পড়ছে, অনেক বাজে একটা অবস্থা। তো এই জন্য সুস্থ রাখালা, শেফা দান করে, অনেক অবস্থা খারাপ। এটা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাকের ইচ্ছা একমাত্র। ট্রাই করছে অনেক বছর পর, এটা অনেকে সন্তান বলে কি এটা সহজ, যাদের নাই তারা একমাত্র এটা অভাব বুঝতে পারে, যাদের আছে তারা আমরা বলি যে খালে আমাদেরই দেয়, এটা একমাত্র আল্লাহর লীলা খেলা। এটা আপনাদের নাক গলানোর কোনো প্রয়োজন নাই, শুধু বলার জন্য বলা। সে যতটুকু তার জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দিছে, আল্লাহ ভালো জানে, সে কারণে কতটুকু এফোর্টেবল হইতে পারছে। এটা সহ্য করলে আল্লাহ শেফা দান করে, এটা কত, সেটা আবার হইতেছে অনেক সোয়াব, আল্লাহ এটার বদলতে পায়। তাকে যেন না সুস্থ রাখে, শেফা দান করে, এই বদলতে যদি বিশাল একটা সোয়াবের ভাগিদার হয়, এবং আম্মুকেও সব দিচ্ছে। আপনার আল্লাহ পাক দ্বিধাবোধ করবেন, কারণ আম্মু প্রচুর খাটতে হয়, দৌড়াচ্ছে এদিক ওদিক থেকে, তাদের এই সমস্যা থেকে সহজেই উত্থান করা যায়, বা সহজেই হইতেছে ফিরে আনা যায়, বেশি সমস্যা যাতে ক্রিয়েট না হয়, সহজে যাতে শিক্ষা পায়, সেজন্য মাস্ট দোয়া করবেন। আর তারা চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকেও, আল্লাহ পাক যাতে ভালো জ্ঞান দিয়ে তাদেরকে শেফা শুশ্রূষা করে ঠিক করার জন্য চেষ্টা করে, এবং হয়েও ওঠে আলহামদুলিল্লাহ। দেখেন ছোটো সময় টিকা সবাই হয়ে থাকে, এটাকে এটা উঠে, এবার না উঠলে আবার দেওয়া লাগে, উঠার লাগে, এটা ব্রেনের সিস্টেম, এটা অনেক জোরে দেওয়া লাগে, এই পাশেই দেয়, ডান বাম দেয়। ছোটো সময় অনেক স্মৃতি আছে, কমেন্ট করলে একটা আপনাদের সামনে রিভিল করবো আমার কিছু ফুটেজ। আমার সার্চ র্যাঙ্কিংয়ে হইতেছে, আগে এডিটিং করে বানাইতাম, বাসায় মানুষজন থাকতো, ফাঁকি বাকি দিয়ে বানাইতাম। দেখ ব্লগিং হাউ টু স্টাইলে চ্যানেল আগে নাম আসছিল, পরে চেঞ্জ করে লোগো মোগো চেঞ্জ করে অনেকটা প্রফেশনালভাবে নিয়ে আসছি। যাই হোক অনেক চ্যানেল এরকমভাবে চেঞ্জ হবো, যেমন সায়েন্সের টেকনোলজি যদি আমি দীর্ঘদিন কাজ করা যদি না হতে, তাহলে নাম চেঞ্জ করে অন্য ক্যাটাগরি নিতে হবে, কারণ পরের চ্যানেলে কাজ হইতেছে আমার, আমার এই চ্যানেলের কাজ হলে পরের তার যে কাজটা সেটা হলো ওই চ্যানেলের। দেখা যাক কতটুকু আমি এফোর্ট দিয়ে ওই চ্যানেলটার ওই টপিক নিয়ে কি আগাইতে পারি, নাকি চেঞ্জ করি। এটাও তো ব্লগই, খালি নামটা খালি চেঞ্জ করছি এটাই। ওটাও যেমন এটা আমি হালকা কিছু এফোর্ট দিয়ে হালকা নাম চেঞ্জ করে, বা টেক রিলেটেড কথাবার্তা বলবেন, ইউটিউব রিলেটেড, ফেসবুক মার্কেটিং রিলেটেড। এখন ইউটিউব ফেসবুক ইনকাম অনেক ডাউনের নিচে চলে আসছে, কারণ অ্যাডভার্টাইজমেন্টগুলো অনেক নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য কোনো জায়গায় খুঁজে পেয়েছে, সেই জন্য এই জায়গায় অ্যাডভার্টাইজমেন্টগুলো কমায় দিয়েছে, অনেক কম রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দেয়। আগে শুধু ফেসবুক ইউটিউবে শুধু খালি লং ফর্মেটে অ্যাড দিতে, এখন শর্টসে তাদেরকে অ্যাড প্লে করানো লাগতেছে, এই দিকটা আবার আলাদা হয়েছে। এটাই কিন্তু কি অনেক ইনকাম ডাউন হয়েছে, সেই জন্য ইউটিউব আবার ভালো ভালো আপনাদের জন্য এফোর্ট দিয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো ভালো উপায় নিয়ে আসছে, যেগুলো আপনি এফোর্ট মানে সেগুলো অন করে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। যেমন সুপার থ্যাঙ্কস আছে, সুপার স্টিকার আছে, তারপর জয়েন বাটন আছে,
এটা আমাদের দেশে অ্যাভেলেবেল নাই, বাইরের দেশে আছে। হ্যাঁ, ওই দেশের থেকে যদি আপনার মনে হয় এই দেশের নাই, তখন ওই দেশের থেকে আপনি এটা কন্টিনিউ করে ফেলতে পারেন। তারপর আরও একটা অপশন আছে, যেমন প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। সে জায়গায় কোনো প্রোডাক্ট অ্যাড করে সে জায়গার থেকে ভালো মানুষকে যাতে ক্রয় করানোর একটা সৌভাগ্য মানে সম্ভাবনা নিয়ে আসা যায়, ভালো একটা রেভিনিউ আর্ন করা যায় জায়গা থেকে পার্সেন্ট হিসেবে। যত সেল হয় তার কিছু পার্সেন্ট, 10% নিতে পারে, 20% এরকম, আমার শিওর মনে নেই, ভালো একটা রেভিনিউ আসতে পারে। শর্টসে অনেক গ্রোথ, অনেকে শর্ট করতেছে, অনেকে আইডিয়া দিছিলাম, অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে পার্টনার তো প্রয়োজনই লাগে দিন শেষে, আর ফোনও অ্যাভেলেবেল লাগে। ইনশাল্লাহ সামনে বেটার কিছু হইব, কারণ চাকরিতে জয়েন দিছি, তখন ওই জায়গায় মনোনিবেশ করবো, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবো, কথাবার্তা হবো, তারা কিছু গাইডলাইন দিয়া কিছু একটা সমাধান করে নিয়ে আসবো। আর ফোন অ্যাভেলেবেল করার দরকার, প্রত্যেকটা ফোনই এখন চাইতেছে তাদের গতিপথ চেঞ্জ করার জন্য। এর লিগে অনেকটা সমস্যার সম্মুখীন হইতেছে, কিন্তু এগুলোতে সমাধান হয়। যে হারে কন্টেন্ট বানাইতেছি আমি, এগুলো পাবলিক মানে পোস্ট করতে যাই আমার অনেক মারাত্মক একটা বেগ পাইতে হবে, কারণ সকালবেলা উঠে এগুলো পোস্ট করা লাগে। মনে করেন এই ফেস রিলেটেড আমি সর্বোচ্চ 6টা কন্টেন্ট বানায় পোস্ট করছি, মানে এক একটা কন্টেন্ট 2-3 ঘন্টা লাগায় এগুলো মানে আপলোড হয়। মানে ভারী কন্টেন্ট তো আমার 10 মিনিট করে একটা কন্টেন্ট হয়, আমার তো ভারী কন্টেন্ট আপলোডে তো প্রচুর সময় লাগে। কাজ যখন করতেছি তো কষ্ট করতে হবে, মোবাইলের অনেকটা মায়া ত্যাগ করে মোবাইলের একটু চাপ নিয়ে আসা লাগবে, এটা কিছু করার নেই। কারণ বুঝাই, দেখেন অনেকে কিন্তু এই ফোনটা গেমস খেলে হাত থেকে পারে, আমার এই ফোনের প্রায় 1 বছরের কাছাকাছি চলে আসা কাছাকাছি হয়ে গেছে, ফোন হারাই গেল, কত কিছু এই ফোনের উপর তো অনেক হ্যাসেল গেছে। অনেকের 1-2 বছরের ফোনের অবস্থা অনেকটা বাজে হয়, অনেক কিছু চেঞ্জ করা লাগে। আমার একটা ফ্রেন্ডই আসছিল 1 বছরে ডিসপ্লে কয়বার পাল্টাইছিল, ব্যাগ আবার কতবার পাল্টাইছে, যাকে ওরকম হয় নাই। আর ওই জায়গায় ফোন আর একটা অ্যাভেলেবেল আছে, কিন্তু স্টোরেজ কম। ওই ফোনটা কিন্তু আমি ওরকম স্টোরেজ মানে 32 জিবি স্টোরেজ, 6 জিবি কী কই 3 জিবি র্যাম দিয়ে কিন্তু অনেক কন্টেন্ট মানে 300+ কন্টেন্ট, মানে ওটাও সম্ভব না। আমার সর্বোচ্চ দেয় এদিক দিয়ে বানাইলে আমি সর্বোচ্চ জিবি খরচ করতে পারি, বেশি হইলে এদিক দিয়ে 6, এদিক দিয়ে 4, কত হয় 12 জিবি, 10 জিবি জায়গাতে অ্যাভেলেবেল 8 জিবি থাকেই সর্বোচ্চ, অর্ধেকে থাকলে 16 জিবি পর্যন্ত অনেকটা হয়ই না, তারা তো 2 জিবি থাকে। তবে এদিকে কত 16 জিবি আর 6, 16, 17, 18 জিবি আমি সম্ভব না, আর আপলোড করতে ডিলেটই করে দিই, ফ্লাশ মেরা দেওয়া লাগে, তাহলে আর সমস্যা হয় না, কন্টিনিউসলি মানে দেবো। যাই বলে রাখছি যদি প্রয়োজন হয় নিয়ে আসা যাইবো, সমস্যা নেই। ওটা দিয়ে কন্টেন্ট অ্যাভেলেবেল করে নেবেন ইনশাল্লাহ, সামনে অনেক সুযোগ হইব, কিন্তু এখন এফোর্ট দিয়ে কন্টেন্ট বানানো সেই সময় আর হইব না, লেগে বানাইতে ধরা। আর কিছুক্ষণের মধ্যে আমার যাইতেই হইব, কারণ ওই জায়গায় আমার যোগদানের টাইম লিমিট চলে আসছে, 12টা বাজে যাইতেই বললো যে আইসো। সিবি যেটা বানাইছি সেটা তাদের পছন্দ হয় নাকি, নতুন করে এইভাবে কি সিবি বানায় নাকি, কাগজপত্র সবই নিয়ে যাবো, সিবিটা একটু আপনার আপাতত একটা সাইডে রাখেন, এটা আমার দেওয়ার একটু কষ্টকর বা নাই আমার কাছে, অন্য কাগজপত্র চাইলে আমি দিতে পারি, যে আসেন নিতে পারেন, এরকম তাকে বোঝায় সোজায় যদি তাদেরকে একটা গ্রহণযোগ্যতা করে দিয়ে আসা যায়। এটাই পয়সা বানাইলাম, কারণ অনেক অবস্থা খারাপ, দাঁড়ায় বানানোর সৌভাগ্য না, হাতে নিয়ে আবার আপনাদের অন্য, কিন্তু ফোনের একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, ফোন হাতের থেকে পুরো যেতেছিল। এই জায়গায় আমি শিখছে বারে কাটলে পুরো একটা আয় চলে, এটা আমি করুম না, আছে না, আর ডাউন করে শুরু করুম না, যাদের যেমন আছে যে এই পিসটা আস্তে করে লাগাই দিন বা চাপায় রাখুন। যাই হোক, আমি এভাবেই কন্টেন্ট আসবো, চেষ্টা করুন বেটার। এখন কী করতেছি, আমার চেঞ্জ করতে হবে, কারণ এই বাসায় আর আসা সম্ভব হবে না, আমার আবার ওদিকে চলে যেতে হবে সিস্টারের বাসায়, তখন এই বাসায় যে আসমু আসা হইব না, বুঝছেনই তো, তখন এই বাসায় না আসলে জিনিসগুলো একটু করে ওদিকে শিফট করতে হবে। এই কথাবার্তা কইয়া রাখি, বলে রাখি, যদি হয় তাহলে আপনাদেরকে সেই জায়গা থেকে কন্টেন্ট দেবো। সেই জায়গায় রুম ট্যুর দেওয়া আপাতত দেওয়া হয় নাই, যদি হয় তাহলে যাই ব্লগ করুন, কিন্তু আম্মু আবার চিলাচিলি করবে এটা করিস না, তখন সেটা লিমিটেশন নিয়ে আসবো। আমার বাইরে ঘুরে গেলে তখন কিছু শ্যুটমুট করে এডিটিং করে তাকে পোস্ট করে দেবো। যাই হোক, আগ্রহ আছে, ইচ্ছা আছে, টানা 10 মিনিট করতে গেলে 20 মিনিটও যদি রুম ট্যুর দেওয়া লাগতে পারে তাহলে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। কিন্তু বাসা হয়তো অ্যাভেলেবেল করে রাখছে, তো মানে মাল চাবো না, তখন বলবো যে আমার এগুলা রিভিল হয়ে গেল, সমস্যা হতে পারে, তখন আলাদা প্রেশার নিতে হবে। যাই হোক, চেষ্টা করি আপনাদের জন্য রুম ট্যুর যদি চান তাহলে বেটারভাবে নিয়ে আসা সম্ভব, আশা করি। ভালো একটা বাসা, অনেক রুমের বাসা, 4 রুমের বাসা, ভাড়াও প্রায় অনেক, কিন্তু অন্য জায়গায় যদি এই বাসাটায় যদি বড় কোনো যমুনা, বড় যে নাম করা জায়গাগুলো অনেক জনপ্রিয় হিসাবে আমরা বুঝে থাকি, এই জায়গায় নিতে চান অনেক টাকা, 50-60 হাজার টাকা পর্যন্ত ভাড়া চলে যেতে পারে।
সেই হিসেবে অনেকটা কম, বলতে অনেক কম। যাই হোক, ব্লগের একদম শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সঙ্গে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টের মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করেন, আমাকে বলে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাস্ট আম্মুর জন্য দোয়া করবেন। ফোনে দিলে হাল্লাপাক হায়াত বাড়ায় এই জন্য ইউজ করতে পারি, বয়া মাইকটা যদি ইউজ করতে পারি, যে স্ট্যান্ডে লাগায় কন্টেন্ট বানাইতেছে সেটাও যদি দীর্ঘদিন ইউজ করতে পারি, ভালো থাকে, সুস্থ থাকে। সবাই মাস্টে দোয়া করবেন। আর যারা এই হসপিটাল আছে তাদের গেলে সুস্থ থাকে, সেবা সুস্থতা নিয়ে আবার ফিরে আসে, কোনো ধরনের ভয়ানক দুর্ঘটনা যেন না হয়, ভয়ানক খবর যেন আমরা শুনতে না পারি, সবাই জিনিস ঠিকমতো যাতে বাসায় আসতে পারে সেই দোয়া আপনাদের চাই। মাস দোয়া করবেন। ওয়াশরুমে যেতে অনেক প্যারা নিয়ে ব্লগ করলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব বলতে সব ক্ষমা সুন্দর মাস আম্মুর জন্য দোয়া করবেন। আর অনেক কথা বলা ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ ব্লগ। আসসালামু আলাইকুম।